বাকিতে আপনার এই সাদা কাপড়ের রং ওঠে। গ্রাফিক্সের কোনো লেখাপড়া নাই, এত টাকা দিয়ে বই নিয়ে আসছি আপনাকে দেওয়ার জন্য। প্রতিদিন আমরা 10,000 গজ প্রিন্ট করতে পারি, প্রত্যেক ঘরে উদ্যোক্তা গড়ে উঠুক। আমার একটা মোটরসাইকেল ছিল, ওইটা আমি সেল করে দিয়েছিলাম, 70,000 টাকা সেল করছিলাম। ওইখান থেকে একটা পুরাতন কম্পিউটার নিয়েছিলাম, ছোট্ট দোকান নিয়েছিলাম, খুব বেশি ভাড়া না, আপনার 600 টাকা ভাড়া। ওই সময় আমি তখন ফেরিতে চলাফেরা করতাম। ফেরির মধ্যে আমার একজনের সাথে পরিচয় হয়, যিনি 2টা কম্পিউটার কিনছেন, প্রিন্টার কিনছেন, একটা প্রতিষ্ঠান দিয়েছেন, ট্রেনিং সেন্টার। তো ওনার বিদেশ থাকতেন, তো উনি ওনার আবার ভিসা এসে গেছেন, উনি এখন চলে যাবেন। উনি বলতেছে যে আমি এটা সেল করে দিব। এই টাকাটা আমি আমার বাবার কাছ থেকে নিয়েছিলাম 72,000 টাকা দিয়ে। আমি ওনার এই পিসি কিনে নিয়েছিলাম, 2টা পিসি, ওনার একটা টেবিল ছিল, এগুলা। তো উনি বলছিলাম আমার একটা ছাত্র আছে, তো এই ছাত্রের সবাই আমি ওই সময় কিনে নিয়েছিলাম আর কি, আলহামদুলিল্লাহ। ঠিক আছে, আমার বাবা ব্যবসায়ী, উনি চেয়েছিলেন, এবং ওনার ঠিকাদারি ব্যবসা ছিল, উনি চেয়েছিলেন যে আমি ওনার ব্যবসাতে আর কি জয়েন করি। তো আমি ওনার ব্যবসাতে ওনার এই দোকানে 2 বছর বসছিও, কিন্তু এটা আমার কাছে সুইটেবল মনে হয় নাই। আমার ক্রিয়েটিভ কিছু করবার খুব ইচ্ছা ছিল। স্ক্যানার ছিল না, মাউস দিয়েই আমি দেখা যাচ্ছে বিভিন্ন এই যে ইলেকশনের পোস্টার এসে মার্কার মাউস দিয়েই আঁকাতাম। এই যে পাখা, ঠিক আছে, বিভিন্ন নৌকা, এগুলো মাউস দিয়ে আঁকাই ফেলতাম। 97 সাল থেকে আমি ডিজাইন করি। আমার প্রাতিষ্ঠানিক জ্ঞান খুবই কম, প্রিন্ট মিডিয়ায় কাজ করতাম, আপনার পোস্টার, আপনার এই যে বইয়ের প্রচ্ছদ, ম্যাগাজিন, এগুলো করতাম, বিলবোর্ডও করছি। আমি একটা ডিজাইন করছিলাম, একটা সেমাইয়ের প্যাকেট করলাম, কিন্তু আমি ফটোশপ থেকে সরাসরি আর প্রিন্ট দিতে পারতেছি না, যে 4 কালার সেপারেশন করে কিভাবে প্রিন্ট দেবে, এই অপশনটা আমার জানা নাই। আমি গেলাম ওই সে আমার বাবন ভাইয়ের কাছে, টেক প্লাসের, যে বাবন ভাই আপনি তো গ্রাফিক্স কোর্স করে আসছেন ঢাকা থেকে, আমাকে এই অপশনটাই, প্রিন্টিং অপশনটা, আমি কালার সেপারেশন করে প্রিন্টিং দেবো, আমাকে একটু অপশনটা দেন। আমি তো ঠেকে গেছি। তুরি বলতেছে যে আমি তো কোর্স করছি ঠিকই লিটন, কিন্তু আমি যে সর্বশেষ এই প্রিন্ট অপশনের এটার আগে আমি চলে আসলাম, যার ধরুন এই অপশনটা আমারও দেখা হয়নি। তো বললো যে দেখো, ওই হুজুর ইন্ডিয়া থেকে একটা বই নিয়ে আসছে এই ফটোশপের উপরে, তুমি এই বইটা নাও, দেখবে ওর মধ্যে সব সলিউশন আছে। তো আমি গেলাম হুজুরের কাছে, যে হুজুর আমাকে একটু বই দিয়ে একটু হেল্প করেন, আমি অপশনে এসে আটকে গেছে, পারতেছি না। উনি বললেন যে হচ্ছে এত টাকা দিয়ে বই নিয়ে আসছি আপনাকে দেওয়ার জন্য। এটা আমার কাছে খুব অদ্ভুত লাগলো, খুব কষ্ট পেলাম। এটা মাথার মধ্যে কাজ করতেছিল, কীভাবে আমি এটাকে কালার সেপারেশন করে প্রিন্ট দিতে পারি। পরে আমি এই ফটোশপের ডিজাইনটাই আপনার চ্যানেল অপশনে ঢুকে, এখন দেখি 4টা আলাদা আলাদা চ্যানেল রয়েছে, প্রিন্ট করে দেখি হ্যাঁ সেপারেশন কালার চলে আসছে। প্রিন্টিং হচ্ছে আমার ব্যবসা, ঠিক আছে। মানুষ কাপড় নিয়ে আসে, আমি প্রিন্ট করে দিই। অনেকেই ডিজাইনগুলো আমাদের কাছ থেকে করে নেন, অনেকে তার নিজস্ব ডিজাইন করে নিয়ে আসেন, জাস্ট আমার এখান থেকে কালারটা সেট করে নিয়ে ওনারা প্রিন্ট করেন। 25-30 জনের মতো রেগুলার ক্লায়েন্ট। এছাড়া প্রতিনিয়তই আপনার নতুন নতুন কাস্টমার আসতেইছে আমাদের। আমার ক্যাপাসিটি হচ্ছে প্রতিদিন আমরা 10,000 গজ প্রিন্ট করতে পারি, কিন্তু দেখা যাচ্ছে গড়ে আপনার কাজ হয় 3500 গজ ধরেন কাজ হয়। প্রতিদিন 1000 থেকে 1200 টি শার্ট আমরা সেলাই করতে পারি। অনেকগুলো শোরুম আলাদা আমাদের ক্লায়েন্ট। অনেক পরিবারে দেখা যাচ্ছে মা বাবা সব বের হয়ে যায়, দেখা যাচ্ছে রান্নাই হয় না, ছেলেবেলে অমনি কাজে চলে আসছে, কাজ করতেছে। আমি একদিন দেখলাম একটা ছেলে কাজ করতে করতে হঠাৎ করে সেন্সলেস হয়ে পড়ে গেল। সকালে না খেয়ে আসছে, একটা পর্যায়েও কিন্তু শরীরে বল নেই, হঠাৎ করে সেন্সলেস পড়ে। এই চিন্তা থেকেই পরে পার্টনারশিপে রেস্টুরেন্টে করছিলাম, কাচ্চি মশলা। এখন আমাদের স্টাফ ছেলেপেলেরা সব এখানে খায়, 2 বেলা খায়, দুপুরে এবং রাতে। সকালে যে যার মতো নাস্তা করে, কিন্তু দুপুরে এবং রাতে এখানে খাওয়া দাওয়া করে। ডিজাইন সেক্টরে সব মিলিয়ে লোক আছে প্রায় 30 জনের মতো। সুইং আছে, ওইখানে প্রায় 15-17 জনের মতো ছেলেপেলে সেলাইয়ের কাজ করে। শখ করে রেস্টুরেন্ট করছিলাম, কাচ্চি মাশাল্লাহ, ঠিক আছে, ওইখানে কিছু ছেলেপেলে কাজ করে। হ্যাঁ, আমাদের এটা আপনার 24 ঘন্টায় চলে, 9টা টু 9টা শিফট, 2 শিফটের ছেলেপেলে আছে, এক শিফট যেতে যেতে আরেক শিফট ঢুকে পড়ে, এভাবে কাজ করি আর কি। আমি সর্বপ্রথম শুরু করি হচ্ছে আপনার স্ক্রিন প্রিন্ট দিয়ে, পরে এই যে ডিজিটাল সিস্টেমে আসলাম, সাবলিমেশন আসলাম। প্রথমে সাবলিমেশন মেশিনে একটা প্রিন্টার দিয়ে শুরু করছি, পরবর্তীতে আবার এই যে আপনার সুতি, কটন, ডিজিটাল প্রিন্টার নেই এখন আলহামদুলিল্লাহ। আমি পলিস্টার, কটন দুটোরই কাজ করতে পারি। আমার একটা সুইং সেট আপ আছে, আমরা এখানে স্যাম্পল করে দিই। আবার আপনি অনেকের ইভেন্টের, এই যে কোনো প্রতিষ্ঠানের আপনার গেঞ্জি, পোলো গেঞ্জি বলেন, ঠিক আছে, বিভিন্ন রকম কাজ করি আলহামদুলিল্লাহ। একটা প্রিন্টার, একটা রোলার দিয়ে শুরু,
এখন রোলার 2টা, 4টা হচ্ছে আপনার সাবলিমেশন প্রিন্টার, 2টা হচ্ছে ডিজিটাল প্রিন্টার। ঠিক আছে, এই প্রিন্টার হচ্ছে টোটাল 6টা, রুলার 2টা। শুধু আর্জেন্টিনাই আপনার মনে করেন লাখখানিকের মতো জার্সি তৈরি করবো, এরকম একটা টার্গেট আছে আমাদের। আমরা আশঙ্কা করতেছি যে সামনে বিশ্বকাপ আছে, আমরা অলরেডি কিন্তু প্রস্তুতি নিচ্ছি। আমরা এই যে আর্জেন্টিনার এই জার্সির কাজ কিন্তু অলরেডি শুরু করছি, কিন্তু এই যে এখন এসে আশঙ্কা করতেছি যদি বিশ্বকাপের পর এর একটা প্রভাব পড়ে এই আপনার যুদ্ধের, তাহলে কিন্তু আবার এই বিজনেসটা তো আমরা ধরা খাবো। শুরু করছিলাম একটা মেশিনে, তারপরে এই মেশিন কেনার পরই আছি, কোনো জায়গা থেকে কোনো সুযোগ পেলে আমি আবার এর চাই আপগ্রেড মেশিন কিনি। তার মানে আমি কিন্তু ওই ইনভেস্টের পরেই আছি। যাচ্ছে কোনো মাসে এরকম 5 লাখ কামাই করছি, পরের মাসে ফুল বসে ছেলেপেলে বেতন দিতে হচ্ছে, আর আমার কাছ থেকে পকেট থেকে যাচ্ছে আবার 7 লাখ লেগে যাচ্ছে। এমন একটা আইটেমে কাজ করি, আপনাকে ডেলিভারি দেওয়ার পরেও আপনার ভয় ভয় লাগে, এই মনে হয় বাতিলই করে দেয় কি। ঠিক আছে, প্রিন্টিং আইটেমটাই কিন্তু এরকম। কাপড় এমন একটা ব্যাপার, আপনি নিলেন না, আমি দেখছি, আমি আপনার অনেক আবেগ দিয়ে একটা কাজ করে দিলাম, আপনার পছন্দ হলো না কালারটা, উনি নিলেন না, ঠিক আছে, কিন্তু আমি দেখছি আরেকজন এসে সেটাকে কেড়ে নিয়ে যাচ্ছে।